ইউরোপের একটা ভাইব কিন্তু আমি উত্তরা দিয়াবাড়িতে পাই। দেখেন এই যে মেট্রো রেল চলে যাচ্ছে খুব দারুণভাবে। মেট্রো রেলের যে একদম সাউথ স্টেশন, এটাও আমাদের হাতের বামে একদম ওয়াকিং ডিস্টেন্সে, এবং হাতের ডান পাশে হচ্ছে উত্তরা সেন্টার মেট্রো রেলের স্টেশন, এবং এটার মাঝামাঝি একটা জায়গায় 60 ফিট প্রশস্ত রাস্তা। এখন আছে 30 ফিট, বাট এটা 60 ফিট হবে। এটা সরাসরি মিরপুর দিয়াবাড়ির দিকে চলে যাচ্ছে। তো এইরকম একটা দারুণ লোকেশন, যেখানে আপনি দেখবেন যে এই আশেপাশে এত ফাঁকা পরিবেশ, অনেকগুলো লেক রয়েছে, বসবাস করবেন খুব সুন্দর একটা পরিবেশে। এখানে বিল্ডিং কিন্তু নাই, জাস্ট কিছুক্ষণ পর পর একটা করে বিল্ডিং আছে। মানে আপনি ইউরোপ আমেরিকাতে দেখবেন যে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর দূরত্ব কিন্তু অনেক অনেক দূরত্ব। সো একটা সোসাইটির মধ্যে আপনি চাইলে বসবাস করতে পারেন। এখানে কিন্তু 4টা টাওয়ার হবে, 44 কাঠা ল্যান্ডের উপরে, BG+13 অর্থাৎ 14 তলা 4টা টাওয়ার হবে এখানে, এবং মাঝখানে একটা সুন্দর প্লেগ্রাউন্ডও থাকবে। এখানে সকল ধরনের নাগরিক ফ্যাসিলিটিস থাকবে, যেহেতু সেমি কন্ডোমিনিয়াম প্রজেক্ট। এই প্রজেক্টের নাম হচ্ছে উত্তরা মডার্ন সিটি 2। এই তাদের কিন্তু মডার্ন সিটি 1 নামে আরেকটা প্রজেক্টও ছিল, এবং সেটা অলরেডি সোল্ড আউট। এটা 2 নম্বর প্রজেক্ট, এবং এটা লোকেশনটা আরো দারুণ। আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে মেট্রো রেলে করে আপনি মতিঝিল পর্যন্ত যেতে পারছেন। এছাড়াও আপনি যদি ঢাকা উত্তরার যে কোনো সেক্টরের দিকে আপনি যেতে চান, এখান থেকে জাস্ট রিক্সার দূরত্ব অথবা পায়ে হাঁটার দূরত্ব, আপনি খেলার মাঠ, স্টেডিয়াম থেকে শুরু করে সবকিছু এখান থেকে মিরপুর ডিএসএসটা একেবারেই কাছে। এছাড়াও ইউনিভার্সিটি যদি বলি, যে বিজিএমই যে কার্যালয়, শান্তমারিয়াম ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি একেবারে এখান থেকে কাছাকাছি। সো আমি বলবো যে এইরকম দারুণ পরিবেশে আপনি চাইলেই বসবাস করতে পারেন। দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে কথা বলবেন, একটা ল্যান্ড শেয়ার অবশ্যই বুকিং দিবেন। তো দর্শক, বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে রয়েছেন এই প্রজেক্টের একজন উদ্যোক্তা দেলার ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি ভাই। আমি শুরুতে বলছিলাম যে ইউরোপের পরিবেশটা যদি আপনি পেতে চান, তাহলে ঢাকার উত্তরায় আসেন, এবং এটা দিয়াবাড়ি একদম মেট্রো রেলের সাথে। উত্তরা বিশেষ করে আমাদের প্রজেক্টে আর কি। হ্যাঁ, আমাদের এই প্রজেক্টটা তো দেখছেনই আপনি। দেখেন এদিকে ক্যান্টনমেন্ট, পিছনে হলো রাজুকের অ্যাপার্টমেন্ট, আর এখানে থাকছে আমাদের 2-3টা প্রজেক্ট আর কি, সব হাই রাইজ বিল্ডিং। ও কয়েকদিন আগে মালয়েশিয়া ঘুরে আসলাম। মালয়েশিয়া মানে এখানে আসার পরে ওই মালয়েশিয়ার সিনারিগুলো মনে পড়ে যে না, ওরা গাছপালা কিভাবে প্ল্যানিং করছে, আপনারাও ঠিক সেম ভাবে এই স্টাইলে করার চেষ্টা করতেছি। এক্স্যাক্টলি। তো দেখেন একদম মেট্রো রেলের সাথে আসলে এই এরিয়াটা আমি বিশেষ করে বলবো যে উত্তরার এই সাইডটা কিন্তু একটু প্ল্যান করে সবকিছু। এখানে কোনো ঘনবসতি, কোনো ছোট বড় বিল্ডিং হবে না। এখানে 4টা প্রজেক্ট হচ্ছে, 4টা প্রজেক্টই আপনার 14 তলা করে। এক্স্যাক্টলি। আচ্ছা, তো আমরা চলেন একটু প্রজেক্টে যাই, আপনাদের ল্যান্ডে। জাস্ট এই যে রাস্তাটা দিয়ে আমি আসছি, এই রাস্তাটা মূলত 60 ফিটের। এটা প্রস্তাবিত 60 ফিট, এখন 30 ফিট আছে। 30 ফিট আছে, প্রস্তাবিত 60 ফিট। এই 60 ফিট রাস্তাটা চলে গেছে মিরপুর বেড়িবাঁধ চলে যাবে। এরপর আপনার যে প্রজেক্টের সামনের যে রাস্তাটা, এটা 25 ফিট আছে। 25 ফিট আছে বর্তমানে। এই 25 ফিট রাস্তা ধরেই মূলত আপনার বিল্ডিং এ ঢুকবে, তাই তো? প্রজেক্টের ভিতরে ঢুকবে। আর এখানে যেহেতু আমি বলছিলাম 44 কাঠা ল্যান্ডের উপরে 4টা টাওয়ার আপনারা করবেন, এবং 4টা টাওয়ার সুন্দর মানে সাজানো থাকবে পরপর। মাঝখানে একটা প্লেগ্রাউন্ড থাকবে। ওকে, প্লেগ্রাউন্ড থাকবে। তো খুবই দারুণ। এখানে আপনারা 2 ধরনের সাইজ পাবেন অ্যাপার্টমেন্টের। একটা হচ্ছে 1500 স্কয়ার ফিট, একটা হচ্ছে 2150 স্কয়ার ফিট, তাই তো? মানে 10 কাঠায় 3টা ইউনিট এবং 10 কাঠায় 4টা ইউনিট। আমাদের যে সাইনবোর্ড দেওয়া আছে মডেল সিটি 2 নামে, সাইনবোর্ডের কিছুটা বিল্ডিং এর 3D দেওয়া আছে, কেমন হবে। আচ্ছা, খুবই সুন্দর। এবং আপনাদের ল্যান্ডের এরিয়াটা তো এখান থেকে শুরু, ওই গাড়ি রাখা আছে শুরু, এবং ওই গাড়ি রাখা আছে, গাড়ির ওই লাস্ট মাথা পর্যন্ত আর কি। আচ্ছা, ওকে, এই গাড়ির লাস্ট মাথা পর্যন্ত মূলত, এবং এখান থেকে পুরো এরিয়াটা আপনাদের। জি। আচ্ছা, আর এটা ঠিক পেছনে 18 নম্বর সেক্টরে রাজুকের যে আবাসন ভবনগুলো দেখা যাচ্ছে। আরো মজার ব্যাপার, আমাদের কিন্তু সয়েল টেস্ট চলতেছে। ও, সয়েল টেস্ট রানিং। হ্যাঁ, আমরা সয়েল টেস্ট রানিং আছে, আর 4টা সয়েল টেস্ট বাকি আছে আর কি। 4টা বোর্ডিং করলেই আমাদের সয়েল টেস্টের কাজ শেষ আর কি। ওকে। তো মোটামুটি সয়েল টেস্ট কমপ্লিট হওয়ার পর আপনার কবে থেকে কাজ ধরবেন? এটা সয়েল টেস্ট কমপ্লিট হওয়ার পরে আমাদের প্ল্যান্ট অ্যাপ্রুভাল হলে আশা করি এই বছরের শেষের দিক থেকে আমরা কাজটা শুরু করতে পারবো। এই বছরের শেষের দিকেই আপনারা পাইলিং শুরু করতে পারবো। এর আগে আমরা ফাইলিং এর যে ইয়াগুলো রেডি করে ফেলবো আর কি, কারণ আমরা তো পিকাস ফাইল করব। এটা সয়েল টেস্টের রিপোর্ট আসলেই আমরা দেন পাইলিং হয়তো বা বানানো শুরু করবো, পাইলগুলো বানানো শুরু করবো। ওকে। এরপরে গিয়ে যখন আপনারা ধরেন হচ্ছে পাইলটা শুরু করবেন, তার আগে তো আপনাদের এই রাজুকের প্ল্যান পাসটা, এর গ্যাপে তো আমাদের প্ল্যান পাসটা কমপ্লিট হবে আর কি, অ্যাপ্রুভাল কমপ্লিট হবে। মানে এখন সয়েল টেস্ট করে আপনারা তো দিবেন প্ল্যান পাসের জন্য। সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী আমরা, আর প্ল্যান পাস তো দিবই, সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী তো আমাদের ওই বিল্ডিং এর পাইলগুলো রেডি করতে হবে আর কি। এক্স্যাক্টলি। তো এইটা হচ্ছে টোটাল জায়গা। দেখেন খুবই স্কয়ার শেপের সুন্দর একটা জায়গা, এবং নিরিবিলি একটা সুন্দর পরিবেশ। তো এই পরিবেশে আসলে বসবাস করার লোভ কিন্তু আসলে সবারই থাকে। আমাদের দক্ষিণ পাশে রাস্তার পরে লেক, তারপরে কিন্তু ক্যান্টনমেন্টের জায়গা। এখানে এই দক্ষিণ পাশে আর কোনো বিল্ডিং হবে না, ভবিষ্যতে আর কোনোদিন বিল্ডিং লেকের কারণে। আমার দক্ষিণের বাতাস
পুরোটাই বিল্ডিং এ আসবে, জি, জি। তাই তো? বাহ, সুন্দর। ভাই, আপনার নিজে বসবাস করার আমার তো একটা দুটা থাকবে, এটা আল্লাহ যদি চায়। এখানে তো আসলে সবাই চাবে যে বসবাস করতে, আপনি তো দেখতেছেন এরকম পরিবেশ। আপনি তো এর আগেও আসছেন, কারণ আপনি তো অনেক জায়গায় ভিডিও করেন। আমার মনে হয় যে এইরকম ফাঁকা নিরিবিলি জায়গা খুব কমই আছে ঢাকাতে, বিশেষ করে উত্তরাতে অনেক জায়গা আছে, অনেক বিল্ডিং আছে, দেখা যাচ্ছে যে 5 তলা 6 তলা 10 তলা, মানে ভ্যারাইটিস। কিন্তু এইখানে এই জায়গাটাতে আপনার পিছনে তো পানি উন্নয়ন বোর্ডের জায়গা ফাঁকা, তারপর লেক, তারপর ক্যান্টনমেন্ট, এদিকে আপনার পশ্চিমে হলো 18 নম্বর সেক্টরের যে রাজুকের অ্যাপার্টমেন্ট, আর আমাদের তো সামনে হলো মেট্রো রেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবকিছু মিলা এই জায়গাটা খুবই চমৎকার, একদম পারফেক্ট একটা লোকেশন। ওকে, তো দর্শক, আমি একটু আপনাদেরকে ডিটেইলে আর একটু জানানোর চেষ্টা করব দেলোয়ার ভাইয়ের মাধ্যমে। ভাইজান, আমরা যেটা বলছিলাম, এখানে যেহেতু আপনাদের 4টা টাওয়ার হবে, আপনি বলেন যে একটা টাওয়ারে হচ্ছে 3টা ইউনিট, একটা টাওয়ারে 4টা ইউনিট, 1500 এবং 2150 স্কয়ার ফিট। তো এটা হচ্ছে যে আপনার 3 বেড, ডাইনিং, ড্রয়িং, কিচেন। 2100 জন্য কি অ্যাপার্টমেন্টে ওইটা তো একটু বড় মনে হয়। 3 বেডের হবে। ওটাও কি 3 বেড? না, 2100 স্কয়ার ফিট যেটা তো 4 বেডের। 4 বেড হবে। যেটা হলো 10 কাঠায় 4টা ইউনিট, ওটা 3 বেডের। আচ্ছা আচ্ছা, 3 বেড, ড্রয়িং, ডাইনিং, 3টা ওয়াশরুম, কিচেন, এটা কমন যেটা হয় আর কি। কমন যেটা হয়। তারপরে ধরেন আমাদের যখন ওয়ার্কিং ড্রয়িং হবে আর কি, ওয়ার্কিং ড্রয়িং যখন হবে তখন কাস্টমারকে নিয়েই তো কিছুটা কাস্টমাইজ করে নিব, কাস্টমাইজ করে নেবেন। আচ্ছা, এছাড়াও নাগরিক ফ্যাসিলিটিজ এর মধ্যে কি কি থাকবে? যেমন প্লেগ্রাউন্ড তো আমরা বললাম, প্লেগ্রাউন্ড থাকছে, আমরা এটার সুইমিং পুল, ছাদে সুইমিং পুল করার প্ল্যান আছে। ঠিক আছে, আর একটা শপার শপ থাকলো ছোট, আর কমন ফ্যাসিলিটি যেগুলো একটা মিনি কন্ডোমিনিয়ামে থাকে আর কি, সবগুলো নিয়ে আমরা রাখার চেষ্টা করবো। ওকে ভাই, আমি শুরুতেই বলে দিয়েছি একটা ইনফরমেশন আমাদের দর্শকদেরকে, যে ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন মানে আজকে 1 তারিখ, আগামীকাল 2 তারিখ, 3 তারিখে রেজিস্ট্রেশন। এটা কমিশনে হবে, সন্ধ্যায় হবে। তো কালকে সারাদিন এবং পরশুদিন আর কি সারাদিন, 2 দিন সময় পাবে। তো আমার এখানে তো আগে একটা ভিডিও দিছিলাম, আজকে ভিডিও করার উদ্দেশ্য, অনেকেই চায় যে ভাই রেজিস্ট্রেশনের ডেট কবে, কি আসার বিষয়, কবে কি হবে। তো যদি ইনস্ট্যান্ট কেউ রেজিস্ট্রেশন নিতে চায়, সেক্ষেত্রে তাদের জন্য একটা চমক, মানে ডিসকাউন্ট থাকবে আর কি, চমক অফার থাকবে। সেটা আমি আপনার এই ভিডিওর মাধ্যমে বলতে চাই না। যারা এই অফারটা গ্রহণ করতে চায় তারা আমাকে ফোন কলের মাধ্যমে তারা জেনে নেবে। আচ্ছা, ওকে, স্পেশাল ডিসকাউন্ট আমরা যদি বলে দেই, যে নিবে সেই শুধু জানবে। এক্স্যাক্টলি। যেমন 1500 স্কয়ার ফিটের আপনার জন্য ল্যান্ড শেয়ার মূল্য হচ্ছে 30 লক্ষ টাকা। বর্তমানে ল্যান্ড শেয়ার প্রাইস 30 লাখ, এবং 19 যেটা হলো বড়, ওইটার প্রাইস হলো 40 লাখ। কিন্তু এখান থেকে একটা বললামই যে এটা আমি সরাসরি লাইভে বলতে যাচ্ছি না, সারপ্রাইজ ডিসকাউন্ট থাকবে, কিন্তু সময় 2 দিন। ওকে, কালকে আর পরশু। হ্যাঁ, এই 2 দিনের মধ্যে কেউ যদি নিতে চায় এরকম জায়গায় একটা শেয়ার, আমি বলবো যে 2 দিনের মধ্যেই আপনাকে ডিসিশন নিতে হবে, এবং এই স্পেশাল ডিসকাউন্টটা আপনি নিতে পারবেন। এটা দেলোয়ার ভাইয়ের পক্ষ থেকে। অনেকে বলতে পারে, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমি 2 দিনের মধ্যে কিভাবে ডিসিশন নিব, ডকুমেন্টস কিভাবে চেক করব, কারণ আমাদের 60 জনের রেজিস্ট্রেশন হচ্ছে, আরো 2 পর্ব রেজিস্ট্রেশন হয়ে গেছে, তারা অলরেডি তারা নিছে, এবং 60 জন নিবে। ওই 60 জনের উপর বেস করেই আপনাকে নিতে হবে, ডিসিশন নিতে হবে, করা ডিসিশন নিতে হবে। ঠিক আছে, দেখেন, যখন আর প্রয়োজন হলে আমি রেজিস্ট্রেশন কমপ্লিট করে দিব, এবং যে অ্যামাউন্ট দিবে সেই অ্যামাউন্টের একটা চেক দিয়ে রাখবো। যদি রেজিস্ট্রেশন করার পরে কোনো কিছুতে সমস্যা মনে করে, তাকে আবার দেখাচ্ছে ক্যান্সেল করেও দিতে পারবে, ক্যান্সেল করতে পারবে। আচ্ছা, করতে পারবে। ওকে, দারুন, এটা একটা ভালো অপরচুনিটি দিয়েছেন আপনি। আচ্ছা, তাহলে তার কি লাগবে? এনআইডি, 4টা জিনিস লাগে। ন্যাশনাল আইডি আগে ঠিক রাখতো, রিটার্ন কমপ্লিট হয়ে 3টা জিনিস লাগবে, এনআইডি, ছবি, আর হলো আপনার টিন মানে রিটার্ন আর কি। ওকে, এইটা দিলেই আসলে তার রেজিস্ট্রেশনের জন্য প্রক্রিয়া কমপ্লিট। এটা 10 মিনিটের কাজ, এখন যাদের সবারই মোটামুটি রেডি থাকে সবকিছু। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, তো তারপর আবার কালকে হচ্ছে ওয়ার্কিং ডে, সো ব্যাংক আওয়ারও খোলা আছে। সো মানে সহজেই কিন্তু আপনারা এই লোকেশনে আপনি আসবেন, একদিনে এসেই সরাসরি দেখে আপনি অ্যাপার্টমেন্টের জন্য ল্যান্ড শেয়ার আপনি চাইলেই কি নিতে পারবেন। এরকম সুযোগ খুব কমই আসে আর কি। তো যেহেতু আমি একটা স্পেশাল ডিসকাউন্ট দেব, আমি আমার যারা পরিচিত অপরিচিত যারা আছে, যারা আমার কাছ থেকে ল্যান্ড শেয়ার আগে নিছেন বা এখন নিতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর কি। এক্স্যাক্টলি। ওকে ভাইজান, আমরা এখন একটু ধারণা দেই, কনস্ট্রাকশনের খরচটা কেমন আসবে এখানে? কনস্ট্রাকশনের খরচ, যেহেতু হাই রাইজ বিল্ডিং হবে, আমরা 2500 টাকা রাখছি আর কি পার স্কয়ার ফিটের জন্য। আচ্ছা, 2500 টাকা পার স্কয়ার ফিট খরচ, কস্টিংটা আসবে আর কি, এরকমই মনে হচ্ছে। আর ধরেন হচ্ছে যে এটা হ্যান্ড ওভার করতে টোটাল কত আসতে পারে, মানে টোটাল একটা অ্যামাউন্ট যদি হিসাব এটা ছোটটার জন্য, ছোটটা বলতে 1500 বা 1400 যেটা আসবে, ওইটার জন্য আপনার আসবে হলো ধরেন 2500 করে হলে কত আসে,
এভারেজে আপনার মানে ল্যান্ড সহ ধরেন 55 লাখের মতন আসবে, আর বড়টা ধরেন আপনার ল্যান্ড সহ 70-এর মতন আসবে। 70-এর মতো আসবে। আচ্ছা ভাই, এটা হ্যান্ডওভার হওয়ার পরে যদি কেউ বিক্রি করতে যায় তখন তার কেমন? এটার প্রাইস ভাই আপনাকে বলতে হবে, আপনি তো অনেক জায়গায় ইয়া করছেন। না ঠিক আছে, এটার প্রাইস আপনাকে বলতে হবে। আমার আশেপাশে যা আছে এখানে যদি এই সাইজের 1400-1500 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনতে চাই 2.5 কোটি টাকা দাম। আচ্ছা, মানে স্বাভাবিক ব্লক ভেদে আর কি, যেমন সি ব্লক 15 আছে, 17 আছে, 18 আছে, তো এখানে 1.5 কোটি টাকার কম না। মানে আশেপাশে চতুর্দিকে যে ইয়েগুলো আছে আপনার 1.5 কোটি টাকার কম না, 1.5 কোটি টাকার নিচে বর্তমানে 1.5 কোটি টাকা। তো আমাদের এটা রেডি হতে 3.5 বছর, আর 3 বছরের মধ্যে এখানে এই এলাকা তো আরো কত ডেভেলপ হবে এটা তো আপনি মানে বোঝাই যাচ্ছে আসলে। এক সময় এখানে জমিও পাওয়া যাবে না, এরকম একটা পরিস্থিতি থাকবে, কিন্তু আপনি এখানে ল্যান্ড শেয়ার বা ফ্ল্যাট বা জমি পাওয়া কঠিন। ওকে, তো এই হচ্ছে ওভারঅল বিষয়। আমি বলবো যে যারা নাগরিক ফ্যাসিলিটিস, ভালো পরিবেশ, একটা ইউরোপীয় ভাইব যারা চান, যে বসবাস করার জন্য আমার একটা বেস্ট একটা প্লেস। আর সবচেয়ে বড় তো এইখানে একটা জিনিস আপনি কাউকে বলা হয় নাই, এখানে যে কাস্টমারগুলো জমি রেজিস্ট্রেশন নিচ্ছে ম্যাক্সিমামই কিন্তু বাইরের, মানে আমাদের বাংলাদেশের লোকজন কমই, প্রবাসী বেশি, এবং বিশেষ করে যারা ইউরোপে বা দেখা যাচ্ছে মালয়েশিয়া, মিডল ইস্টে থাকে তারাই কিন্তু নিচ্ছে। তো আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম এই আগামীকালকে, এক ভদ্রলোক, উনি বাবুল ভাই করে নাম, ওনার বাড়ি টাঙ্গাইলে, উনি রেজিস্ট্রেশন নিচ্ছে। ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই আপনি তো এখানে কি কারণে চয়েস করতেছেন? তো উনি বলছে আমাকে যে আমি তো বাইরে থাকি, আসলে এই জায়গাটা বাইরের মতো, এই কারণে উনি রেজিস্ট্রেশন নিচ্ছে আর কি। এক্স্যাক্টলি। ওকে, দেখছেন কত সুন্দর। আচ্ছা, তো আমরা ভিডিও শেষ করে দিব, তার আগে আমি 2-4টা কথা আসলে বলতে চাই। দেখেন, দেলোয়ার ভাইয়ের সাথে কিন্তু আমার দীর্ঘদিনের পরিচয় এবং তার অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি। আপনারা জানেন যে আমরা ট্রাস্টেড এবং একদম লিগ্যাল সব ডকুমেন্ট, সবকিছু জমির কাগজপত্র ঠিকঠাক আছে কিনা, এই জিনিসগুলো না দেখে না বুঝে কিন্তু আমরা আসলে কোনো ভিডিওতে দাঁড়াই না, এবং আমার দর্শকরা আমাকেও ট্রাস্ট করেন। আমি সেই জায়গাটা থেকে আমি কনফিডেন্টের সাথে বলতে পারি যে এই প্রজেক্ট থেকে যদি আপনি একটা ল্যান্ড শেয়ার কেনেন, সেক্ষেত্রে আপনার যেমন যে 2 দিনের যে টাইমটা, যে আপনি হয়তো এখন ভাই যেটা বলছিলেন যে আসলে কাগজপত্র যাচাই বাছাই করার টাইম তো আর পাবেন না। আপনাকে যেটা করতে হবে, এই 60 জন যারা রেজিস্ট্রেশন নিচ্ছে আগামী 3 তারিখ, এই 60 জনের সাথে আপনিও তাদের কাতারেই চলে যান। তারা তো অলরেডি চেক কেউ না কেউ করেছে, কারণ আগে থেকেই যে প্রিপারেশন নিচ্ছে। সো যারা নিচ্ছে, এবং 1 ধাপে কিন্তু 2 ধাপে কিন্তু রেজিস্ট্রেশন হয়েও গেছে আগে। তো সেই হিসেবে আপনি চাইলে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করতে পারেন। আর এখানে যেহেতু শেয়ার নাই, খুবই কম, মাত্র 3টা শেয়ার বিক্রি হবে নাকি? 3টা শেয়ার বিক্রি হবে, 1500 স্কয়ার ফিটের 2টা, আর হচ্ছে 2150 স্কয়ার ফিটের 1টা। এই 3টা শেয়ারের মধ্যেই আপনি যে কোনো একটা চয়েস করে নিতে পারেন। এখানে পার্কিং কিন্তু সম্পূর্ণভাবে ফ্রি থাকবে, আপনাকে আলাদা করে পেমেন্ট করতে হচ্ছে না পার্কিং এর জন্য। এই তো। ওকে, তো আজকে আমরা শেষ করে দিব। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।